আমরা যে ছেলেটিকে দেখতে পাচ্ছি সে একজন ফটোগ্রাফার। হঠাৎ করে তার ক্যামেরার সামনে সে একদিন একটি শাড়ি পরা মেয়েকে দেখতে পায়। মেয়েটিকে দেখে সে প্রায় পাগল হয়ে যায়, রীতিমতো সে মেয়েটিকে ভালোবেসে ফেলে। কিন্তু মেয়েটি যখনই তাকে না করে দেয় তখনই শুরু হয়ে যায় রহস্যের খেলা। সে মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং তার উপর চালাতে থাকে অমানবিক সব অত্যাচার। এমনকি ছেলেটি মেয়েটির ভাইকেও মেরে ফেলে। এটা কি কোনো সাইকোর কাজ? আর কেনই বা সে শাড়ি পরা মেয়েদেরকে টার্গেট করে? কি আছে শাড়ি পরা মেয়েদের মধ্যে? এমনই একটা রহস্য রোমাঞ্চকর গল্প নিয়ে আজকে আমাদের এই এক্সপ্লেনেশন। তাই চলুন শুরু থেকে শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমরা কীর্ত নামের একটি ছেলেকে দেখতে পাই। ছেলেটি একটি জায়গায় প্রকৃতির ছবি তুলছিল। ছবি তুলতে তুলতে তার চোখ পড়ে হলুদ শাড়ি পরা একটি মেয়ের ওপর। আর ওই মেয়েটিকে কীর্তর অনেক ভালো লেগে যায়। সে মেয়েটির ছবি তুলতে শুরু করে এবং ছবি তুলতে তুলতে সে মেয়েটির দিকে এগোতে থাকে। তবে এরই মধ্যে কীর্ত দেখতে পায় মেয়েটি সেখানে নেই, কারণ মেয়েটি তার বান্ধবীদের সঙ্গে অন্য জায়গায় চলে গিয়েছে। এটা দেখতে পেয়ে কীর্ত তাদের পিছু নিতে চায়, কিন্তু তার বাইকটি নষ্ট হয়ে যাওয়ার কারণে সে মেয়েটির পিছু নিতে পারে না। বাড়ি ফিরে এসে কীর্ত ওই মেয়েটির ছবি দেখতে থাকে। কীর্তকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন মেয়েটিকে দেখে পাগল হয়ে গিয়েছে। কীর্ত পাগলের মতো ঘরের সমস্ত জায়গায় মেয়েটির ছবি লাগায় এবং সোশ্যাল মিডিয়ায় মেয়েটিকে খুঁজতে শুরু করে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সে মেয়েটিকে খোঁজ পায় না। পরের দিন কীর্ত বাইরে যাওয়ার জন্য বের হয়, আর তখনই একটি মেয়ে তার কাছে এসে সাহায্য চায়। এরপরে কীর্ত সেই মেয়েটিকে সাহায্য করতে যায়, আর এরই মধ্যে কীর্ত দেখতে পায় সেই মেয়েটি ওই মেয়েটির বন্ধু, যাকে সে এতদিন ধরে পাগলের মতো খুঁজছিল। এই মেয়েটির নাম হচ্ছে আরাধনা। তখন কীর্ত তাদের পিছু নিয়ে আরাধনা তার বাড়ির ঠিকানা পেয়ে যায়। এসব জানতে পেরে কীর্ত অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে আরাধনাকে দেখা যায় তার ভাইয়ের সঙ্গে। তার ভাই তাকে অনেক বকাবকি করছিল, কারণ আরাধনা ভিডিও বানাতে অনেক ভালোবাসে আর তার ভাই এসব একদমই পছন্দ করতো না। আর তার ভাই বলে এসবের সময় দেওয়া একদমই ভালো না। আর এই ব্যাপারটাকে আরাধনার মা তার ভাইয়ের সঙ্গে সমর্থন করে, কিন্তু আরাধনার বাবা শুধু আরাধনাকে সমর্থন করত। তাই আরাধনা ভিডিও করা ছাড়ে না এবং তার ভাইকে বলে সে একদিন অনেক বিখ্যাত হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই কীর্ত আবারও আরাধনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজতে থাকে। অনেক সময় চেষ্টা করে শেষমেশ কীর্ত আরাধনার অ্যাকাউন্টটি খুঁজে পায়। সে এটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর কল্পনায় আরাধনার সাথে রোমান্টিক কিছু দৃশ্য অনুভব করে। সে আরাধনাকে খুব কাছে থেকে অনুভব করে। তার পরের দিন কীর্ত তার তোলা ছবিগুলো আরাধনাকে পাঠিয়ে দেয়। তবে ঘুম ঘুম চোখে আরাধনা ওই ছবিগুলোর দিকে তাকিয়ে তেমন একটা মনোযোগ দেয় না। এর কিছু সময় পর কীর্ত তাকে মেসেজ দিয়ে আরো বলে, তোমার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, তুমি চাইলে আরো ভালো ছবি আমি তোমাকে তুলে দিতে পারি। এই লেখা দেখে আরাধনা বুঝতে পারছিল না সে কি উত্তর দিবে। কিছুক্ষণ পর সেখানে আরাধনার বন্ধু চলে আসে। সে কীর্ত সম্পর্কে তাদেরকে সব কথা বলে দেয়। এরপর তারা বান্ধবীরা মিলে শপিং মলে চলে যায় আর তারা সেখানে গিয়ে নিজেদের স্ট্যাটাস আপডেট করে। একটু আগে কীর্ত আরাধনার বাড়ির সামনে এসে একটি নির্মাণাধীন বিল্ডিং এর উপর থেকে ছবি তুলছিল, আর তখনই সে আপডেট দেখে জেনে যায় আরাধনা একটি শপিং মলে আছে। তাই কীর্ত তাদের পিছু নিয়ে শপিং মলে পৌঁছে যায় আর সেখানে গিয়ে কীর্ত আরাধনার ছবি তোলে। কীর্ত বাড়িতে এসে আবারও তাকে মেসেজ করতে থাকে আর তাকে বলে একবার আরাধনার ছবি তোলার সুযোগ দিতে, আর এবার আরাধনাও রাজি হয়ে যায়। পরদিন সকালে তাকে একটি ক্যাফেতে ডাকে। এটা দেখতে পেয়ে কীর্ত অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন কীর্ত আরাধনার জন্য অপেক্ষা করতে থাকে। এর কিছুক্ষণ পরে আরাধনা সেখানে চলে আসে। তাকে দেখতে পেয়ে কীর্ত অনেক বেশি খুশি হয়ে যায়। কীর্ত তাকে বলে সে একজন প্রকৃতি ফটোগ্রাফার, তবে আরাধনাকে দেখে তার মনে হয়েছে তার ফটোশুট করা উচিত। সে আরো বলে আরাধনাকে শাড়িতে অনেক সুন্দর লাগে। এরপর কীর্ত বলে সে আরাধনার ছবি তুলতে চায়। কীর্ত আরাধনাকে বলে সে অনেক ভাবনা চিন্তা করে তারপর জানাবে। আর এই সময় তার ভাইয়ের ফোন চলে আসে, তাই আরাধনা তাকে বিদায় দিয়ে চলে যায়।
সেদিন বাড়িতে এসে কীর্তু আরাধনাকে মেসেজ করে। সে বলে তার সঙ্গে দেখা করতে পেরে কীর্তুর অনেক ভালো লেগেছে। বাড়িতে এসে কীর্তু আরাধনাকে নিয়ে কল্পনা করতে থাকে। এর মধ্যে একদিন আরাধনা কীর্তুকে মেসেজ করে বলে ওই একই ক্যাফেতে পরদিন কীর্তুর সঙ্গে সে দেখা করতে আসবে। সেটা দেখতে পেয়ে কীর্তু অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন সে ওই ক্যাফেতে আবারও আরাধনার জন্য অপেক্ষা করছিল। এর কিছুক্ষণ পরে আরাধনা আবার চলে আসে। তবে আসার সময় একটা ছেলের সঙ্গে আরাধনার ধাক্কা লেগে যায়, যা দেখতে পেয়ে কীর্তু ভীষণ ভাবে রেগে যায়। আর কীর্তু ভেবেই নেয় ওই ছেলেটি আরাধনাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে। এরপর আরাধনা কীর্তুর কাছে এসে বলে তাকে ফটোগ্রাফি করে দিতে। এটা শুনে তো কীর্তু অনেক বেশি খুশি হয়ে যায়। কীর্তু বলে আমাদের এখন শপিং করা উচিত, ভালো ভালো কিছু কাপড় কিনতে হবে ফটোশুটের জন্য। এটা শুনে আরাধা তার কথায় রাজি হয়ে যায়। তবে এখান থেকে চলে যাওয়ার আগে কিন্তু সেই ছেলেটির গায়ে গরম কফি ছুঁড়ে মারে আর তার এখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। তারপর তারা দুজন মিলে শপিং করে চলে আসে। আরাধনাকে অনেক সুন্দর একটি শাড়ি কিনে দেয় আর তাকে নিয়ে অনেক সুন্দর একটি জায়গায় যায় ছবি তোলার জন্য। আর কীর্তুর ওই ছবি তোলা দেখে আরাধনা খুবই খুশি হয়ে যায়। একদিন তারা দুজনে এইভাবে ছবি তুলছিল, তখন সেখানে আরাধনার ভাই চলে আসে। তোকে দেখে অনেক রেগে যায়, কিন্তু আরাধনা তার ভাইকে বোঝাতে থাকে আর বলে তারা কেবলই শুধু ফটোশুট করছিল। তবে একটু পরে যখন কীর্তু আরাধনা শাড়ি ঠিক করে দিতে যায়, তখন এটা দেখে তার ভাইয়ের একদমই ভালো লাগে না। সে আবারও কীর্তুর দিকে তেড়ে আসে আর যেতে যেতে বলে কীর্তুর উদ্দেশ্য তেমন একটি ভালো না। এসবের পরে কীর্তুর মন অনেকটাই খারাপ হয়ে যায়। যাই হোক, এবার বাড়ি ফিরে আসে। সে বাড়িতে এসে আরাধনার ছবি সামনে বসে আর বলে আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তোমার ভাই এসে সবকিছু নষ্ট করে দিল। আর রাগ করে বলতে থাকে ওই ভাই হোক আর যাই হোক না কেন, আরাধনাকে নিয়ে কিছু বলার অধিকার শুধু আমারই আছে। পরের দিন আরাধনা ঘুরতে বের হলে কীর্তু সেখানে চলে আসে আর আরাধনা ছবি তুলতে থাকে। এরপর সে ছবিগুলোকে আরাধনাকে পাঠিয়ে দেয়। ছবি দেখতে পেয়ে আরাধনা অনেক চমকে যায় আর সে ভেবে নেয় কীর্তু তার আশেপাশে আছে। কীর্তু হঠাৎ করে তার সামনে চলে আসে আর আরাধনা কীর্তুকে আবারও জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে আমি এখানে আছি। কীর্তু তখন বলে তুমি আসার আগে স্টোরি দিয়েছিলে, সেটা দেখতে পেয়ে আমি এখানে চলে এসেছি। আর এখানে আরাধনার ভাই যে গতকাল কীর্তুর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তার জন্য সে ক্ষমা চায়। তখন কীর্তু বলে তোমাকে সরি বলতে হবে না। তারপর কীর্তু আরাধনার ভাইকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে। এসব শুনে আরাধনা বলে আমার ভাই মোটেও খারাপ না, সে শুধুমাত্র আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করে, তার সে এমন আচরণ করছিল। তোমার তো শুধু ফটোশুট করার প্রয়োজন ছিল আর সেটা তো এখন হয়ে গিয়েছে, তাই এরপর থেকে তুমি আমার সাথে আর দেখা করতে আসবে না। আরাধনা এসব কথা শুনে কিন্তু অনেক বেশি কষ্ট। সে বাড়িতে ফিরে এসে শুধুমাত্র আরাধনার কথাই ভাবতে থাকে। তার পরদিন আরাধনা তার বাড়ির সামনে থেকে কিছু জিনিসপত্র কিনছিল আর কীর্তু সেখানে ছদ্মবেশে চলে আসে আর সে লুকিয়ে লুকিয়ে আরাধনার ছবি তুলতে থাকে। আর এসব তার ভাই দেখে ফেলে। সে এসে কীর্তুকে আবারও মারতে শুরু করে। মারামারির এক পর্যায়ে সে যখন দেখতে পায় এটি আসলে কীর্তু, তখন সে আরো বেশি রেগে যায় এবং কীর্তুকে আরো বেশি মারতে শুরু করে। এইসব সবকিছু আরাধনা দূর থেকে দেখে নেয় আর দৌড়ে এসে তাদের কাছে চলে আসে। আর সে কীর্তুকে দেখে একদমই অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে। কীর্তু বলে তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম, কিন্তু এরই মধ্যে তোমার ভাই আমাকে আবারও মারতে শুরু করে। আর এসব শুনে আরাধনা কীর্তুকে এখান থেকে চলে যেতে বলে। কীর্তু বাড়ি চলে আসে আর সবকিছু ভাবতে থাকে। সে ভাবতে থাকে আরাধনা তাকে ভালোবাসে, তবে ভাইয়ের জন্য সে অনেক ভয় পায়। তাই কীর্তু ঠিক করে নেয় সে আর কোনোদিনও আরাধনার ভাইকে তাদের মাঝে আসতে দেবে না। আর তার পরদিনই কীর্তু আবারও আরাধনার পিছু নেয় আর সুযোগ বুঝে তার কাছে চলে যায় আর বলতে থাকে আমি তোমাকে ভালোবাসি। এসব কথা শুনে আরাধনা হতবাক হয়ে যায় আর তাকে বলতে থাকে তুমি শুধুমাত্র আমার একজন ভালো বন্ধু, আমি তোমাকে ভালোবাসি না। সে বলে আরাধনা তার ভাইকে কেন ভয় পায়, তাই সে সত্যটা বলতে পারছে না। এজন্য সে আবারও যদি তার ভাই দুজনের মধ্যে চলে আসে তাহলে কীর্তু তার ভাইকে একদম মেরেই ফেলবে। আর সেই সময় আরাধনার বান্ধবীরা সেখানে চলে আসে, এজন্য কীর্তু ওখান থেকে পালিয়ে যায়। এসব শোনার পর আরাধনা ভয়ে ভয়ে থাকে আর সে এখান থেকে বাড়িতে চলে এসে সব ঘটনা তার ভাইকে বলে দেয়। সব ঘটনা শুনে তার ভাই বলে তুই একদমই চিন্তা করিস না, ওই ছেলেটা
আমার কিছুই করতে পারবে না। আর আরাধনা তার ভাইকে বলে কল দিয়ে বল কালকে যেন সে ওই ক্যাফেতে তোর সাথে দেখা করতে আসে। আরাধনা কীর্তুকে ফোন দেয় এবং বলে কালকে তুমি আমার সাথে ওই ক্যাফেতে দেখা করতে এসো। আরাধনার কথা অনুসারে সে ক্যাফেতে চলে আসে আর ওই জায়গায় আরাধনার ভাই আর তার বন্ধুরা লুকিয়ে থাকে। আর কীর্তু যখন দেখা করে বাড়ি ফিরে যাচ্ছিল তখন সবাই মিলে তার পিছু করে এবং তারা সবাই কীর্তুর বাড়িতে চলে আসে। কিন্তু যখন তারা কীর্তুর ঘরে প্রবেশ করে তখন তারা সবাই অবাক হয়ে যায়, কারণ এই ঘরের সব জায়গাতে আরাধনার ছবি লাগানো ছিল। এসব দেখে আরাধনার ভাই প্রচন্ড রেগে যায় আর কীর্তুকে সে আবারও মারতে শুরু করে। সে কীর্তুকে হুমকি দিয়ে বলে সে কোনোদিনও যেন আরাধনার পাশে তোকে আর না দেখি। এরপরে কীর্তুকে তারা অনেক হুমকি দিয়ে সেখান থেকে চলে আসে। এবার কীর্তু আরাধনাকে মেসেজ দিয়ে বলতে থাকে তোমার ভাইয়ের কথা তুমি কেন শুনলে, আর তোমার ভাই বারবার কেন আমাদের সম্পর্কে জড়ায়। যদি আবারও তোমার ভাই আমাদের মাঝখানে আসে তাহলে এবার আমি তোমার বাবা মাকে মেরে ফেলবো। এসব কথা শুনে আরাধনা অনেক ভয় পেয়ে যায়। তখন সে জানালা দিয়ে দেখতে পায় কীর্তু তাদের বাড়ির সামনে আছে। এমনকি আরাধনা কীর্তুর চেহারাটা দেখে একদম আতকে ওঠে। পরদিন আরাধনার বাবা সব ঘটনা জানতে পারে। তখন সে আরাধনার ভাইকে বলে এখন পুলিশের কাছে তাদের এই ব্যাপারটা জানানো দরকার। এরপরে তারা বিষয়টাকে পুলিশকে জানিয়ে দেয় আর পুলিশ গিয়ে কীর্তুকে অনেক মারধর করে আর তারা তাকে আরাধনার কাছ থেকে দূরে থাকার হুমকি দেয় এবং তাকে বলে দেয় সে যেন কোনোদিনও আরাধনাকে মেসেজ না করে। সে বলতে থাকে আরাধনা তাকে ভালোবাসে। তখন পুলিশ বলে আরাধনাই তোমার নামে অভিযোগ করেছে, তোমার ভালো চাইলে ওকে ভুলে যাও। কিন্তু কীর্তু এসব মানতে রাজি হয় না। কীর্তুকে তারা ছেড়ে দিলে সে আবারও আরাধনার বাড়ির সামনে চলে আসে আর ওখানে থাকা কুকুরটির খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেয়। এরপর কীর্তু আরাধনার ঘরে চলে যায়। সে গিয়ে দেখতে পায় আরাধনা আরামে ঘুমাচ্ছে। তখন কীর্তু তার ওয়ার্ড্রোব খুলে কিছু শাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে আর পরের দিন সবাই দেখতে পায় ওই কুকুরটি মারা গিয়েছে, যা দেখতে পেয়ে সবাই খুবই কষ্ট পায়। তবে একদিন রাতে আরাধনা একাই বাড়ি ফিরছিল আর তখনই সুযোগ বুঝে কীর্তু তাকে অপহরণ করে নেয় আর আরাধনাকে একটি নির্জন জায়গায় নিয়ে বেঁধে রাখে। আরাধনার জ্ঞান ফিরে আসলে সে বারবার কীর্তুকে বোঝানোর চেষ্টা করতে থাকে তাকে তার জীবন থেকে চলে যেতে, কিন্তু কীর্তু পাগলের মতো তাকে বলতে থাকে সে আরাধনাকে ভালোবাসে, সে আরাধনাকে অনেক ভালোবাসে। কিন্তু আরাধনা তাকে বুঝিয়ে বলে সে কীর্তুকে একদমই ভালোবাসে না, যা শুনে কীর্তু অনেক রেগে যায় আর আরাধনাকে একটি চড় মারে। বলে তুমি শুধু তোমার পরিবারের ভয়ে আমাকে ভালোবাসি এটা বলতে পারছো না, আর তাদের থেকে দূরে থাকলে তুমি বুঝতে পারবে তুমি আমাকে কতটা ভালোবাসো। এমন সময় আরাধনা একটি শব্দ শুনতে পায়। সে তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এটা দেখতে পেয়ে কীর্তু আবারও তাকে একটি থাপ্পড় মারে। এবার আরাধনা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। লোকটি তখন ভেতরে চলে আসে আর সে আরাধনাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। লোকটি আরাধনার জ্ঞান ফিরায় আর বলে তুমি কে। তবে দুজনের ভাষা আলাদা হওয়ার কারণে কেউ কারো কথা বুঝতে পারছিল না। আরাধনা লোকটির কাছে কথা বলার জন্য তার ফোন চায় আর তার ভাইকে কল করে, তবে নেটওয়ার্ক না থাকার জন্য কোনো কলই ঢুকছিল না। এটা দেখতে পেয়ে আরাধনা ওই লোকটিকে নিয়ে সেখান থেকে বের হতে চায়, কিন্তু কোনো পথই খোলা ছিল না। এমন সময় আচমকা কীর্তু ওখানে এসে পড়ে আর লোকটির সঙ্গে মারপিট করতে শুরু করে। এটা দেখতে পেয়ে আরাধনা এখান থেকে একটি পাথর তুলে নেয় কীর্তুকে মারার জন্য, তবে দুর্ভাগ্যবশত সেটা গিয়ে পড়ে ওই লোকটির গায়ে আর সেই লোকটি সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপরে পাথর দিয়ে কীর্তু ওই লোকটিকে সেখানে মেরে ফেলে, যা দেখে আরাধনা সেখানে বাকরুদ্ধ হয়ে যায়। কিন্তু তার কাছে এসে বলে সে এখনো নিশ্চিত আরাধনা তাকে ভালোবাসে, তাই তারা এবার একসঙ্গেই থাকবে। তখন আরাধনা বুঝে ফেলে এই ছেলে আসলে একটি সাইকো, তাই কীর্তুকে এবার তার চালাকি করে সামলাতে হবে। এবার আরাধনা বলে সে কীর্তুকে ভালোবাসতে শুরু করেছে, তারা যদি সত্যি একে অপরকে ভালোবাসে তাহলে পরিবারকে বলা উচিত, আর তাহলে পরিবার তাদের দুজনকে বিয়ে দিয়ে দিবে। এই কথা শুনে কীর্তু অনেক বেশি রেগে যায় আর বলে বাড়ি গেলে তো তোমার ভাই আবার আমাকে মারবে। আরাধনা তখন বলে এমনটা কিছুই হতে দিবে না সে। এই কথা শুনে কীর্তু রাজি হয়ে যায়। কীর্তু বলে আজ আমার জন্মদিন, কিন্তু তুমি একদমই আমাকে উইশ করবে না, কারণ আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি আর পরে আমরা এখান থেকে চলে যাব। আরাধনা তার কথায় রাজি হয়ে যায়। এরপরে কীর্তু আরাধনাকে নিয়ে একটি কেক কাটে
আসে। আর তারপরে কীর্তু আরাধনাকে সারপ্রাইজটা দেখায়। আর এটা হলো আরাধনার ভাই। সে তার ভাইকে মেরে অজ্ঞান করে সেখানে বেঁধে রেখেছে। ভাইকে দেখা মাত্রই আরাধনা কান্নায় ভেঙে পড়ে, কারণ নিজের ভাইয়ের এমন অবস্থা দেখে সে নিজেকে সামলাতে পারছিল না। কিন্তু কীর্তু এখানে থামে না, সে আরাধনাকে তার ভাইকে নির্যাতন করতে দেয়। আর তখন কীর্তু বলে, তুমি তোমার ভাইকে নির্যাতন করো, আর তা না হলে আমি ওকে মেরে ফেলবো। বাধ্য হয়ে আরাধনা তার ভাইকে কষ্ট দেয়। কীর্তু সেখানে আরো এক শাড়ি নিয়ে আসে আর বলে, শাড়ি পরে আসো। আর এই সুযোগে আরাধনা ভাই তার নিজের হাতের বাঁধন খুলে ফেলে আর কীর্তুর উপর হামলা করে দেয়। আর সে আরাধনাকে বলে, তুই এখান থেকে পালিয়ে যা। এরপর তারা দুজনে মারপিট করতে শুরু করে। এক পর্যায়ে কীর্তু আরাধনার ভাইকে মেরে ফেলে। অন্যদিকে আরাধনা পালানোর কোনো পথ খুঁজে পায় না, তাই সে আবারও সেখানে চলে আসে। সেখানে তার ভাইকে মৃত অবস্থায় রাখা ছিল। ভাইকে দেখতে পেয়ে আরাধনা অঝরে কান্না করতে থাকে, কিন্তু তখনই সেখানে কীর্তু চলে আসে আর বলে, আমি জানতাম তুমি আবারও ফিরে আসবে, কারণ তুমি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো। আর এবার রেগে গিয়ে আরাধনা কীর্তুকে মারে। তখন কীর্তু উল্টে আরাধনাকে আঘাত করে। এক পর্যায়ে গিয়ে আরাধনা তার শাড়ি দিয়ে কীর্তুর গলা পেঁচিয়ে ফেলে আর শ্বাসরুদ্ধ করে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর আমরা আরাধনাকে দেখতে পাই হাসপাতালে ভর্তি অবস্থায়। তার মায়ের কাছ থেকে সে জানতে পারে তার ভাই আর বেঁচে নেই। এটা জানতে পেরে আরাধনা প্রচন্ড হতাশ হয়ে যায়। হাসপাতাল থেকে ফিরে এসে সে সমস্ত শাড়ি পুড়িয়ে দেয়। তখন তার মনে হতে থাকে, সে যদি শাড়িগুলো না পরতো তাহলে কীর্তু তার প্রতি আকৃষ্ট হতো না আর তার ভাই এভাবে মারা যেত না। আর এই রাগের কারণে সে সমস্ত শাড়িগুলো জ্বালিয়ে দেয়। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সিনে উইথ নুসরাতের সাথেই থাকবেন। ধন্যবাদ।